দেখি নাকি বলি দেখি ওগুলো কি অসুবিধা হয় না এসব গাছ হয় ওগুলো বাবু একটু খাওয়া ঘর করতে তো পারিস নাকি বড় বউকে একটু শুনে আপন করে নেয় থাকলে বড় বউকে তো বিশেষ কেন ছুটিটাও কম বড় বউকে একটু ওকে মার একটু খাও খাও সুস্থ করবে কি এমন সিটেন্সার কথা বলবে বড় বউ একেবারে দিলে বেগুলো চলে ঠিক আছে এখন চলো মানে সবাই মিলে আসা যাচ্ছে বলছি আরে কোথায় গেলি রে বৌদি? ও বৌদি বলি হলোটা কি? সাত সকালে সাড়ে মধ্যে শেষে মরছো কেন? বৌদি বৌদি এত যদি ভাব তো বৌদির সঙ্গে থাকলেই তো পারো। আচ্ছা আজকে বউয়ের মতো কথা হলো। সত্যি সন্দরা, তোর জন্য আমি এত করি তবু তোর মন পেলুম না। আচ্ছা আচ্ছা তুই কি রে, ঠাকুর যে তোকে কি দিয়ে করেছিল কে জানে, মানুষের সঙ্গে একেবারে মিল নেই। কি? আমি মানুষ নই, আমি জন্তু জানোয়ার। তবে এক দণ্ড এখানে নয়, আমি এক্ষুনি মায়ের কাছে চলে যাবো। এই দেখ আমি এই কথা বললুম কখন? আরে চুপ কর মুখ তোর। এই শোন না, বলছি কি আমি তোমার কোনো কথা শুনবে না, আমি এক্ষুনি শোন সন্দরা, কাল যে সার্বধিকারী দলের সঙ্গে রংপুরে পাহাড় করতে যাবো না, আসার সময় ওখানটা হাট থেকে তোর জন্য লাল পস্তা পিঠে শাড়ি, কাঁচের চুড়ি, চুলের ফিতে সব সব কিনে নিয়ে আসবো। আর এবার পুজোর সময় তোকে একটা রূপোর দুল গইনে দেবো রে। আর হ্যাঁ রে, তোর মানুষের সঙ্গে কোনো মিল নেই, কি মিল আছে লক্ষ্মী ঠাকুরের সঙ্গে। সত্যি বলছো? তবে তো এর আগেও এই একই কথা অনেকবার শুনেছি। সাত তো হয়, কিন্তু পয়সার জন্য আমি একেবারে মরা রে। এবার নিশ্চয়ই দেবো। তুই শুধু একটু হাস, ওই হাস দেখি। ব্যাপার ওনার সঙ্গে জল কেন? আরাম সাদা সকালে কাজ নেই কম নেই ও কাঁদন হচ্ছে না দাদা, তোমার বৌমার সঙ্গে কি একটা পড়ে গেছিল, দিয়ে বার করে দিচ্ছিল। বুঝেছি, এই কোনটা চোখে না পড়ে এমন জায়গায় পড়লো একেবারে হুড় করে জল বেরিয়ে এলো। দাদা দাদা তোমার বৌমা বলছিল কি বলছিল? বলছিল বাপের বাড়ি যাবে। ইয়ার এমন কি কথা? তাছাড়া যার কথা সে যখন সামনেই রয়েছে তখন তুমি তার সালিসি করছো কেন? আমি তো পুরো দাদা নাকি? দাদার কোনো কথা বলতে ভয় হয় না লজ্জা করে? বল না বল, নিজের মুখেই বল না একবার। বলছি দাদা, মার জন্য কদিন মনটা কেমন পড়ছিল, একবার দেখে আসবো। এবেলা যাবো, ওবেলা চলে আসবো, থাকবো নে। নিশ্চয়ই স্যার, আরে দেখতে যাবে না? চল তুমি তো বাপের বাড়ি যাওয়ার মত দিয়ে দিলে ঘরের কন্যা এবার তুমি করবে আমি একা আর পারবো না ওই ভারী তো কাজ, 4টে লোকের সংসার। আমার মা 20 লোকের একা একা সামলাই তো। আর খাদ্যে শরীর ভালো থাকে, বাদ হয়নি। এই করে সত্যি তো মালাই মাথায় উঠেছি আমাকে মানেই রে আমাকে মানেই নি, বলি আমার মানে কি করবো? কেউ কাউরে মানতে চায় না। নিজের চেষ্টায় আপনি মান আদায় করে নিতে হবে। লাখ না লাখ, দিন রাতের পেছনে বেশি করে লাখ, আরো বেশি করে মাননি করবে। বলি এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া কিসে আমি কবে যাই বলি ওর বয়স কত আর ওর বয়স কত? বেশ হোক, কিন্তু সংসার ছেড়ে যেতেই চাইবে না। আর শোন মনে নেই, তুইও তো যখন তখন বাপের বাড়ি পালাম, আর আমার এই কাজকর্ম ছেড়ে তোরে আনতে হতো। আগে এই যে কথা এর নাম হই। কি ব্যাপার বল দেখিনি তোদের? দেখাও করছিস নে, খাজনার বাকি টাকাও দিচ্ছিস নে। সকালে একবার এসেছিল। আগে ঠাকুর বড় লাসারে পড়ে গেছে, গেল হপ্তায় কত জ্বরে পড়ে গেল, কাজও করতে পারলাম না। তাই এই তোদের কাঁদুনি শুরু হয়ে গেল। আচ্ছা তোরা এমন ভাড়া পড়লে আমি চালাই কি করে বল দেখি? আমার কি আর সেই আগের মতো অবস্থাখান আছে? ওদের নিয়েই তো চলে। এবার কথা খেলাম হবে না ঠাকুর, সামনে হপ্তায় লিখার কিছু শোধ করে দেবো।